এই পিঠাটাকে আপনার আঞ্চলিক ভাষায় কি নামে বলেন সবাই একটু বলে যাবেন প্লিজ। মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা আঞ্চলিক ভাষা আছে, তাই না? তো আপনার এলাকায় আপনার আঞ্চলিক ভাষায় এই পিঠার কি নামে বলে? আমাদের আঞ্চলিক ভাষাতে মানে আমাদের গ্রামের বাড়িতে আঞ্চলিক ভাষাতে এটাকে বলে হচ্ছে কুশলি পিঠা। আমরা বলি এটাকে কুশলি পিঠা। অনেকে মানে আমাদের আঞ্চলিক ভাষাতে আরকি এটাকে কুশলি পিঠা বলা হয়। আর আমার শ্বশুরবাড়ির এদিকে এটাকে নৌকা পিঠা নাকি বালিশ পিঠা বলে, আমি জানি না আমার শ্বশুরবাড়িতে এই পিঠাটাকে কি পিঠা বলা হয়। কিন্তু আমাদের গ্রামে মানে আমার বাবার বাড়িতে ওইদিকে হচ্ছে এটাকে কুশলি পিঠা বলা হয়। আর শ্বশুরবাড়িতে কি বলা হয় আমি সত্যিই জানি না। শ্বশুরবাড়িতে আমি আসলে শুনি নাই শ্বশুরবাড়ির মানুষ কি বলে এটাকে। আর আমরা বলি এটাকে পুলি পিঠা। এটাকে বলি হচ্ছে নারিকেলি পুলি। এই পিঠাটা কিন্তু আমরা ঝাল দিয়েও বানাই, মানে মাংস দিয়ে, গরুর ভুঁড়ি দিয়ে এগুলো দিয়েও বানাই, আবার নারিকেল দিয়েও বানাই। অনেকে অনেকভাবে বানিয়ে থাকে। তো আপনার আঞ্চলিক ভাষায় এটা কি বলে ডাকেন? আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে বলে যাবেন। আমি যেহেতু এটা নারিকেল দিয়ে বানাচ্ছি এখন, এটাকে আমরা বলি হচ্ছে নারিকেলি পুলি। আবার এই পিঠাটা যখন ঝাল করে তৈরি করব, মানে মাংস দিয়ে তৈরি করব বা হচ্ছে ভুঁড়ি দিয়ে তৈরি করব, ওটাকে বলি হচ্ছে মাংস পিঠা। আবার এটা এটা আসলে অনেকভাবেই বানানো যায়। আর বলে দিচ্ছি আপনাদেরকে একটু যে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, অস্বাভাবিক ঠান্ডা। এজন্য আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনা যাচ্ছে। সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। কারণ আমার সত্যি অনেক বেশি ঠান্ডা লেগেছে। প্রায় ১ সপ্তাহ হচ্ছে ঠান্ডা। ঠান্ডাটা একদমই কমছে না আমার। এজন্য আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে। এজন্য সবাইকে বলছি সবাই একটু আমার ভয়েসটা ইগনোর করবেন প্লিজ। আর আমি আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম মাঝখানে। অনেক বেশি অসুস্থ ছিলাম যে আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। অনেক ঠান্ডাও ছিল। তো এজন্যই কিন্তু আমার শাশুড়ি মা মূলত গ্রাম থেকে আসছে। মানে আমার অসুস্থতার জন্যই। এজন্য আমার শাশুড়ি গ্রাম থেকে আসছে। যেহেতু আমি অনেক বেশি অসুস্থ, আর এই সময় অসুস্থ থাকাটাও আসলে সবার কাছে একটা টেনশনের বিষয়। যেহেতু আমি এখন প্রেগন্যান্ট। আর প্রেগন্যান্ট অবস্থায় এত বেশি অসুস্থ হয়ে গেছিলাম যে আমার হাসব্যান্ড খুব টেনশনে পড়ে গেছিল সে কি করবে। আমার বিছানা থেকে আমি উঠতেই পারছিলাম না। এত বেশি অসুস্থ হয়েছিলাম। রান্না-বান্না, খাবার-দাবার কেউ তো তেমন ছিল না আমাকে হেল্প করার মতো। এজন্য আরকি আমার শাশুড়িকে ফোন করার পরে আমার শাশুড়ি শোনার পরপরই হচ্ছে সে ঢাকায় চলে আসে আমার বাসায়। তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। আলহামদুলিল্লাহ এমন শ্বশুর-শাশুড়ি, এমন শ্বশুরবাড়ি পেয়েছি আমি। অনেক ভালো মনের একজন মানুষ। উনি কখনো ছেলের বউ না মেয়ের মতো দেখে। আর আমার অসুস্থতার কথা শুনে উনি একটুও দেরি করে নাই। রাত্রে গাড়িতে উঠে কিন্তু উনি চলে এসেছে। কারণ আমি এই সময় এত বেশি অসুস্থ, আমার পাশে কেউ নেই, আমাকে কে দেখবে এগুলো চিন্তা করে কিন্তু উনি চলে আসছে। আসলে উনি আমার শাশুড়ি হলেও উনি কিন্তু আমার মায়ের থেকে কোনো অংশে কম না। আমি মনে করি যে আমার মা আমার জন্য মানে আমাকে যতটুকু করছে, আদর যত্ন করছে তার থেকে আমার কাছে মনে হয় আমার শাশুড়ি আমাকে এর চাইতে কোনো দিকে এক বিন্দুও কম করে না। আরো আমার কাছে মনে হয় কেন যেন শাশুড়ি হিসাবে উনি অনেক বেশি করেন। শাশুড়ি হিসেবে উনি অনেকটা বেশি করেন। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। শুকরিয়া আদায় করি যে আমি যেমন ভালো একটা হাসব্যান্ড পেয়েছি, এমন ভালো একটা শাশুড়ি পেয়েছি। তো যাই হোক আমি আর শাশুড়ি মিলে কিন্তু এই যে পিঠা বানানো শুরু করে দিয়েছি। পিঠা বানানো কিন্তু প্রায় শেষ। আমি অনেক সময় হচ্ছে পিঠা বানাচ্ছিলাম। তা আমি এগুলো পিঠা বানিয়ে গ্লাস দিয়ে কেটে দিচ্ছিলাম। আম্মুকে বললাম, "আম্মু আপনি হচ্ছে এটার ভিতরে নারিকেল ভরেন।" তো আমি আটাটা সিদ্ধ করে এরপরে এভাবে নিয়ে এসেছে মানে এটা বানিয়ে শিলের শিলপাটাতে বানিয়ে, শিলপাটা বলতে পাটা দিয়ে বানিয়ে আর বেলুন দিয়ে বানিয়ে রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে দিচ্ছিলাম। আর আম্মু নারিকেল ভরছিল। এরপরে হচ্ছে ভাজার পালা। আমি আবার ভাজতে চলে যাব। আম্মু এগুলো বানাচ্ছিল যে বললাম, "আম্মু আপনি বানান। আমি এগুলো নিয়ে যাই ভাজার জন্য।" পরে দেখেন আমার কিন্তু বানানো শেষ, মানে কেটে দেওয়া শেষ। আম্মু এখন ওগুলোর ভিতরে নারিকেল ভরবে। আর আমি এগুলো নিয়ে চলে যাব হচ্ছে ভাজার জন্য। তো এরপরের ভিডিওটাও কিন্তু আপনারা পাবেন। আমি যে পিঠা ভাজতেছি এই ভিডিওটাও কিন্তু আপনারা পাবেন। আসলে আমি অসুস্থ থাকাতে মাঝখানে অনেকদিন কোনো ভিডিও করতে পারি নাই। তো সবাই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকবেন।